আস্ত দেশি রসুন দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা যতবার আমি রান্না করেছি আলহামদুলিল্লাহ আমি সহ আমার পুরো পরিবার এই রেসিপির পাগলা ফ্যান হয়ে গেছে। মানে এত মজার একটা রেসিপি কেন আপনাদের সাথে শেয়ার করব না বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের এই রেসিপিটা অনেকের কাছে অনেক কমন একটা রেসিপি, আবার অনেকের কাছে কিন্তু খুব আনকমনও হতে পারে, কারণ সবাই আস্ত রসুন দিয়ে তরকারিটা পছন্দ করে না। যেমন আমি নিজেই কিন্তু খুব অপছন্দ করতাম, ভাবতাম যে রসুনের একটা এক্সট্রা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। কিন্তু বিশ্বাস করেন খাবারটা অনেক বেশি টেস্ট, মানে মাংসর স্বাদটাই চেঞ্জ করে ফেলে। তো আপনারা যারা যারা এই রেসিপিটা একবারও ট্রাই করেননি, অবশ্যই আমার রেসিপিটা দেখা মাত্রই যদি বাসায় মাংস থাকে সাথে সাথে রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন কি পরিমাণ টেস্ট। অনেক প্রশংসা করে ফেলছি, এখন চলুন রেসিপিটা কিভাবে করতে হয় সেটা শেয়ার করি। তো প্রথমে এখানে নিয়েছি আমি 1 কেজির মতো গরু মাংস, মেবি 900 গ্রাম কি 800 গ্রাম হবে। গরু মাংসটা ভালো করে ধুয়ে সেখানে আমি গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমার সৌন্দর্যের কারণে গোল কেটেছি, বা এভাবে কাটতে হবে এমন কোনো কথা নেই। তার সাথে দিয়েছি আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা বাটা, সাথে স্বাদ মতো লবণ ও সয়াবিন তেল। আর আরেকটা কথা, আমি এই তরকারি রান্না করতে গিয়ে এত পরিমাণ এক্সাইটেড ছিলাম যে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিতে ভুলেই গেছি, বাট খেতে খারাপ লাগেনি। কিন্তু আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, অবশ্যই এই উপকরণগুলো অ্যাড করে দিবেন। তো মশলাগুলো দিয়ে ভালো করে হাতে মাংসটাকে মানে মাখিয়ে নিয়েছি। এই মাখানোর উপরে কিন্তু মাংসর টেস্টটা আসে। গরুর মাংসটা মাখিয়ে যত সুন্দর করে আপনি প্রসেস করতে পারবেন তত বেশি গরুর মাংস টেস্ট হবে। তো গরু মাংসটা মাখানোর পরে হাত ধুইতে যতটুকু পানি লাগে ওইটুকু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাংসটা বসিয়ে দিবেন ডিম একদম লো হিটে। মাংসটা ভালো করে ওই পানিতে সম্পূর্ণ কষায় নেবেন। তারপর যখন 80% মানে সেদ্ধ হয়ে যাবে তখন রসুনগুলো দিয়ে দিবেন, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিবেন। পানি দিয়ে তারপর মিডিয়াম হিটে প্রায় অনেকক্ষণ রান্না করবেন। রান্না করার পরে মাঝা যখন ঝোলটা একদম মাখা মাখা ভাব চলে আসবে তখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভাজা জিরাগুলো দিয়ে দিবেন, ব্যাস তরকারিটা একদম এইরকম একটা মানে দারুণ কালার প্লাস ঘনত্ব চলে আসবে। আর আরেকটা কথা খেয়াল রাখবেন, ভাজা জিরাগুলো তো দিবেনই, সাথে কিন্তু কাঁচা বাটা জিরা বাটাও একটু দিবেন, নাহলে কিন্তু তরকারিটা এরকম ঘনত্ব আসবে না আর দেখতে কালারটাও পারফেক্ট আসবে না। রান্নাটা কমপ্লিট করে লোভ সামলাতে না পেরে গরম গরম খেয়ে ফেললাম। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ এটা শেয়ার করে দিবেন, আমার পেজটা ফলো করতে ভুলবেন না।